কালকে থার্ড খেলাটা ছিল নেদারল্যান্ডের সাথে মরক্কোর। নেদারল্যান্ড মরক্কোর খেলাটা কিন্তু 50-50 একটা খেলা, কারণ অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে যে অঘটন, জার্মানির সাথে নেদারল্যান্ডও ফুটে গেছে। মরক্কো কিন্তু কোনো ছোট টিম নয়, তারা কিন্তু আগেরবারে সেমিফাইনালিস্ট আর তারা আফকন নেশনস কাপের ফাইনালিস্ট। তো তাদের কাছে কিন্তু নেদারল্যান্ডকে ট্রাইব্রেকারে হেরে যায়। 2014-তে আর্জেন্টিনা, 2022-এ আর্জেন্টিনা আর 2026-এ মরক্কো, তারা পেনাল্টি শুট আউটে হেরে আবার বিশ্বকাপ থেকে বিদায় নিল। এই ম্যাচটার ফার্স্ট হাফে কিন্তু দুটো টিমই ভালো খেলছিল, বাট মরক্কোর ডমিনেন্স বেশি ছিল, মনে হচ্ছিল মরক্কো গোল করে দেবে। বাট সেকেন্ড হাফে গিয়ে কিন্তু নেদারল্যান্ডের গ্যাকপো গোল করে দেয়। আর গ্যাকপোর স্টোরিটা তোমরা সবাই জানো। বাট যখন মনে হচ্ছে মরক্কো বিশ্বকাপ থেকে ফুটে যাবে, ঠিক সেই সময় একদম ম্যাচের 90 মিনিটসের লাস্ট মোমেন্টে গিয়ে মরক্কো হেড থেকে 1-1 করে দেয়। তারপর ম্যাচটা এক্সট্রা টাইমে গড়ায় আর ট্রাই ব্রেকারে গিয়ে কিন্তু মরক্কো নেদারল্যান্ডকে 3-2-তে হারিয়ে দেয়। তো নেদারল্যান্ড আরো একটা বিশ্বকাপ থেকে ফুটে গেল। তাদের প্লেয়াররা প্রচন্ড কাঁদছিল, কারণ নেদারল্যান্ডের কিন্তু স্কোয়াড ভালো ছিল আর তারা গ্রুপ স্টেজেও ভালো ফুটবল খেলেছে। আর অপরদিকে মরক্কো, এবারে তারা কতদূর কি করতে পারে সেটাই দেখার। আমি গ্রুপ স্টেজের সময় বলেছিলাম মরক্কো কিন্তু হালকাভাবে নিলে হবে না, মরক্কো কিন্তু এই মুহূর্তে একটা বড় টিমই বলা যেতে পারে। সেই মতোই কিন্তু তারা নেক্সট রাউন্ডে চলে গেছে। এবার দেখা যাক মরক্কো বিশ্বকাপে কতদূর কি করতে পারে। তো এরপর ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন সবাই নামবে। তাদের খেলাগুলোর দিকেও কিন্তু সবার নজর থাকবে।